খেয়ের কথা শুনিয়া থামিয়া থাকার মতো মানুষ আমি নাই। আমি ছোটবেলা থেকে নতুন নতুন জিনিস করতে বালা পাইতাম, বা নিজের মাঝে যে প্রতিভাগুলো আসলো ওগুলো আমি নিজে নিজে বাইর করতাম, যে আমার মাঝে এমন কিতা আছে যেটা দ্বারা আমি আমার যে কোনো কাজটা সুন্দর করিয়া করতাম পারমো, ও প্রতিভাটা আমি আমার বাইর করতাম। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সবটাই আমি পারি। আর আমি চেষ্টা করি যে আমার কাজটাকে যদি অন্য কেউ একটা শিখে, এটা আমি খুব বেশি বালা পাই। একটা মানুষ দেখা যে তার কাছে যদি একটা বালা গুণ থাকে, এটা শেয়ার করতে চায় না বা দিতে চায় না, এটা আমি কোনো সময় না। আমার কাছে লাগে যে আমার কাছে যদি এমন কিছু থাকে যেটা অন্যজনে অনুকরণ করে বা অনুসরণ করে, তো অবশ্যই এটা মনে আমার মাঝে বালাও, এটার আমি অ্যাপ্রিসিয়েট করি, এটা সবসময় করমু, আর আমার কাছে ওটা বালাও লাগে। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নীলা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনার সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করবো। তো আজকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট ব্লগ। আমি তো সবসময় আমার ফ্যামিলি, বন্ধু বা সব কিছু শেয়ার করি। আজকে আমি গেছিলাম গিয়ে আমার কলিগ, আমরা সবে মিলে একটা আউটিংও গেছিলাম আমার কলিগরার লগে। খুব বেশি সুন্দর একটা সময় কাটাইছি, এত বেশি ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি আমার জবর পরে আমার ম্যাডাম তারার লগে কোনো দিনও আমি ঘুরাত গেছিলাম না। তো আজকে ভাবলাম যে আমরা সবাই একটু আউটিংও যাইমুগি, মানে আমরা লগে আমার ছেলেও আসলো না, মানে খেয়েও সন্তানরাই আসলো না, সবাই আমরা মানে মনে করছি যে আজকের লাগে আমরা একবারেই সিঙ্গেল, মানে ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, জব সবটাকে আমরা একদিনের লাগে নিজেরা ফ্রি করি লাইছি। মানে আপনিও করিয়া দেখবা, এটা কিন্তু আপনার লাগেও বালাইব। আপনি অন্য দুষ্টা না ধরিয়া, অন্য কিতা করেন ও জিনিসটা না দেখিয়া যদি ওলাহান নিজের লাগে একটু সময় বাইর করেন, এটা বালাইব। আর মানুষ লইয়া মাতার টাইম আসলে আমরা নাই, আর আমি মাতিও না, আমার দরকারও নাই। মানে ভালো জিনিস করলে ওইটা আপনার কাছে খারাপ লাগে, খারাপ জিনিস করলে তো আল্লাহ তো আর থাকাই যেত না। সবটাই অ্যাভয়েড করেন, সবার ভালো জিনিসগুলো ধরিয়ে রাখবা, দেখবা যে আপনার মাঝে মানে একটা ভালো মানে নেগেটিভ জিনিসটা আপনার মাঝটা কি যাইব গি, পজিটিভ ভাইব আপনার মাঝে কাজ করবো আর কি। তা আমি আসলে কথাগুলো কইরাম, আমি একটু তিক্ততার কারণেই কইরাম, বাট এটা শেয়ার করা ঠিক নাই। আমি আমার মতো আর কি। তা আমি আমার কাজটারে আমি খুব বেশি ভালো পাই, দ্যাটস ওয়াই আমি করি। আর ইনশাল্লাহ যতদিন আসি আমি আমার পেজটারে চালাই যাইমো। আর আমি তো বারবারই কইছি, এটা হচ্ছে আমি আর আমার জালতারা মিলিয়া দেই। তো আমার জালতারারও এখন বাসার মাঝে গেস্ট টেস্ট আছে, ওটার লাগে আসলে তারাও দিতে পারেন না, আমি কন্টিনিউ এখন ব্লগ দিই। তো কি তো সেটা যখন আমার জালতারা অবশ্যই আমার সহযোগিতা করে, দ্যাটস ওয়াই তো আমি ব্লগ দিতাম পারি। তারা অবশ্য আমার অনেক সময় অনেক কন্টেন্ট রেডি করিয়া দেয়, নয়তো বা তারা দিতে পারেন না, বাট কন্টেন্টটা রেডি তারা আমার করিয়া দেয়, বা আমরা কোনো জায়গায় গেলে গুড়া টুড়া তাকে দড়ি সবটাই তারা আমার হেল্প করে। মানে কথা আছে না, 10 লাঠি 1 বুঝা। তো তারা আমার সাহায্য করে বিদায় আমি সুন্দর সুন্দর কন্টেন্ট রেডি করতাম পারি, একলা কিন্তু এলাকান সম্ভব নাই। তো সবাইই অ্যাপ্রিসিয়েট করবা ও আর কি। তা তো অনেকে যারা নতুন আমরা ব্লগগুলো দেখরা তারাও কনফিউজড হইবা, কনফিউজড কিছু নাই, মানে এটা আমার জাল তারা মিলিয়ে আমরা একটা মানে আমরাই দিই বেশি, তারপরেও তারা সহযোগিতা না হলে তো অবশ্যই পারতাম না ওটাই। তো আমরা গেছিলাম গিয়ে শ্রীমঙ্গল বিটিআরআই চা বাগানো, মানে বিটিআরআই যেটা চা গবেষণা ইনস্টিটিউট, অন্য গেছিলাম গিয়ে আমরা সবাই। আমি বহুতবারই গেছি, তো আমার ম্যাডাম তার মানে আমার কলিগসটার লগে আমার ফার্স্ট টাইম যাওয়া। তো আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে, আর এমনি তো আমার প্রকৃতি খুব বেশি ভালো লাগে, এত সুন্দর লাগছে। তারপরে তো আমরা সবাই মিলিয়া খুব খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করছি, আরও অনেক জায়গাতে আমরা গেছি। তো আজকের ব্লগে জাস্ট আমি বিটিআরআই কেতা করলাম ওটাই আপনার লগে শেয়ার করবো। আর নেক্সট ব্লগও আমরা কোনখান জায়গাত গেছি ওটাও শেয়ার করবো। খুব সুন্দর একটা জায়গাত গেছি, এটা আমি নেক্সট ব্লগ আপনার লগে শেয়ার করবো। আর এদিকে তো ম্যাডাম তারা খুব বেশি ভালো পাইছেন জায়গাটা, তারা বলে কোনোদিনও আইসইন না, ফার্স্ট টাইম আইসইন। তো ম্যাডাম তার কাছে খুব বেশি ভালো লাগছে। আমরা সবসময় আমরা জবও যারাই আছি, আমরা কলিগরা, আমরা একটা ফ্যামিলির লাগানো থাকি। দেখবা আপনার খামর জায়গার যে মানুষগুলোর লগে যদি আপনার বন্ডিংটা ভালো থাকে, দেখবা ওটাই আপনার ফ্যামিলি। আমি তো হই আমার সেকেন্ড হোম হইল আমার ওয়ার্ক প্লেস। মানে আমার কাছে মনে হয় যে আপনি যদি মানসিক শান্তি না পাইন, তো কোনো জায়গাতেও আপনার ভালো লাগতো না। আমার কাছে খুব বেশি ভালো লাগে আমার স্কুল, আমার খুব বেশি ভালো লাগে, আমি খুব এনজয় করি। তো আমার একজন কলিগ তান্ডে লই এই আমরা আটরাম, আর তাই নাম্বারে একজন গার্জিয়ান লাখান সব সময় তাই নাম্বারে দিক নির্দেশনামূলক
কথা হইবা বা কোনটা আমরা করলে কোনটা ভালো হইব ওটা হইবা মানে ম্যাডামরা খুব বেশি মিস করবো যেহেতু ম্যাডামর জব আর 3 মাসও লাগান আছে দেন তাই রিটায়ারমেন্টও যাইবা কি খুব বেশি মিস করবো মানে আমার কাছে খুব বেশি ভাল লাগে আমার বেশি মনে হয় যেদিন আমি লাঞ্চ নেই না গড় থাকি মানে কথার প্রসঙ্গে হইরা আমার কিতা আমি যেদিন একটু আলসিও করি বা আমি লাঞ্চ নিতাম চাই না টাইম দেখবা স্কুলে ঢুকে যে আমার লাঞ্চ বক্সটা আসেনি যদি না থাকে তাই না আমার লাগি লাঞ্চ রেডি করে লই আইবা যেহেতু তান বাসা স্কুলের দাঁড়ো মানে এই যে জিনিসটা এটা কিন্তু সবাই করতে পারে না তাই না আমার অবশ্যই খুব বেশি মায়া করুন বিদায় আমার লাগি লইয়া আইন এটাই একটা ভালোবাসা আর কি তা শুধু যে রক্তের সম্পর্ক এটা তা না আত্মারও কিছু সম্পর্ক আছে তারপরে আমরা যে জায়গার মাঝে চা গুলারে বানানো সাফাতা তাকি আপনার সাফাতা তাকি চা যে ইয়াটা বানায় একবারে র তাকি আর কি তারপর যেটা আপনার সাফাতা ইয়ায় ওটা আর কি তা ও মেশিনের জায়গাটা আমরা গেছিলাম অবশ্য দিন আপনার আমরা যেদিন গেছিলাম শনিবার আসলো অবশ্যই ওয়ার্ক প্লেসটা অফ আসলো তো আমি আর কি তা একটু করে ক্লিপস লইছি আর অত বড় বড় মেশিন দেখে তো আমি বাবারে কত বড় বড় মেশিন আর ওনা দেখলাম একটা চার্ট একটা লগে বিটিআরআই মানে পরীক্ষার চা কেন্দ্র কত মূল্য কতটা কিতা কিন্তু বোতা লেখা আসলো আর কি তা তো দেখলাম দেখার পরে ওটাকে বারোই আমরা গেলাম গিয়ে একটু আউটসাইডে মানে ওনার মাঝে একটা চা বাগান আছে তো এত বেশি ভালো লাগছে আমি অবশ্য ও সাইডে আর আইসি না ফার্স্ট টাইম আমার কাছে তো খুব বেশি ভালো লাগছিল জায়গাটা দেখিয়া তারপরে ম্যাডাম তারাও একে একে সবাই যাইরা আমিও একটু ক্যাপচার করলাম ওই যে স্মৃতিগুলা থাকবো যে আমরাও কোনো এক সময় সব কলিগরা মিলিয়ে গেছিলাম ও যাকে থাকতে আমরা তো আরো কত প্ল্যান করলাম যে আমরা অনুযায়ী আসলে কি তা যাহা প্ল্যান তো আমরা করি বাট অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি জব সবটা মিলিয়ে আর প্ল্যানটার সাকসেসফুল হয় না তারপরেও কইছে যে এইবার যাইমো আমরা সবে মিলে আবার একটা সুন্দর একটা প্লেসও যাইমো জীবনটা অনেক ছোট আমরাও ছোট জীবনে সবাই লইয়া মিলিয়া মিশিয়া থাকিয়া যাই আর কি তার কিচ্ছু লাগে না আপনি যত বেশি চাহিদা আপনার লাইফও থাকবো আপনার জীবনটাকে আপনার সুন্দর সুন্দর মুহূর্তগুলো আড়াই যাইব গিয়ে ওটা লাগে আপনি আপনার লাইফও চাহিদাটা কম রাখবা নিজের লাইফটা এনজয় করবা ছোট জিনিস দিয়েও নিজের লাইফে এনজয় করা যায় এটা লাগে বড় কিছু লাগে না তারপরে অনত চা বাগানের মাঝে আমরা সবাই খুব মজা করছি ছবি টবি উঠছি আর তো এত বেশি সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর তারপরে আমি সব ম্যাডাম তাদের লইয়া কিছু পিকচার ক্লিক করলাম আর ম্যাডাম তারাও খুব বেশি মানে খুশি আসলা তো ভালো লাগছে সবার আর তো আমি কইলাম সবাই একটা হলে ফাতা সিরোইন আমি একটু ভিডিও ক্লিপস লই সবার স্মৃতিগুণ থাকবো আমরা একসাথে আইসি একটা স্মৃতি থাকবো আর ওদিন কিন্তু আমরা খুব সুন্দর একটা জায়গায় গেছি ও জায়গার ভিডিওটা আমি নেক্সট ব্লগও দিব আপনার লগে শেয়ার করবো লাগছে সবাই মিলে যাওয়ার কারণে যে আরো বেশি সুন্দর লাগছে আমিও কিছু পিকচার ক্লিক করছি আর ওখানে ভিডিও বা পিকচার তুলতে ওখানে যেমন আমার আর ভালো লাগে না আমার অন্য ভিডিওগুলাই তুলতে ভাল লাগে বা পিকচার ক্লিক করতে ভাল লাগে তারপরে আমরা আওয়ার সময় দেখলাম যে কিলাখান স্যার যে সারা গুন্তা বানায় তারা ওটা কিতা দেখলাম তারাও খুব সুন্দর করে কাম করে আমি তার পারমিশন লইয়ে একটু ভিডিও করলাম দেখুন সব খামি কষ্ট আছে কোনো খামি কিন্তু কষ্ট ছাড়া নাই তারপরে আমরা দেখি ওকে আস্তে আস্তে তাকে বাড়ি যাই মুগি দেখলাম যে বেশি মেঘ মানে আকাশের মাঝে মেঘ তো ভাবলাম যে যদি বৃষ্টি আইতে তো আমরা আটকা পড়ি যাই মুগি দেন তাড়াতাড়ি করে আমরা তাকে বাড়ি গেলাম গিয়া আর ম্যাডাম তারা দেখেন আমার তুইয়া তারা তো অনেক আগে গেছেন গিয়ে আমিও আস্তে আস্তে যাইলাম তারপরে তো খুব ভালো লাগছে সবার লোকে দেখুন এক একজন এক এক সাইডে আমি সবার লাস্টে আসলাম যেহেতু সবার ছবি টবি উঠাই দিয়েছি কিছু আমার মানে ভিউয়ার্সরা লাগিয়েও কিছু ভিডিও টিডিও করলাম ওয়ার্কিতা আর সে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবা আর আমার সাইডে আমার ছেলে ভয়েস ওভার দেওয়ার সময় কতটা হইব আমি তো ওখানে আমার দরিয়া বই রয়েছে এখন আমি তো ভয়েস ওভার কিলাখান দিদমু আর তার শরীরটাও ভালো নেয় ওটা লাগে আসলে আমার সাইডও ছাড়েন না আর কিতা তারপরে আমরা তো ওখান বাড়ি গেলাম কি আর এত বেশি বৃষ্টি আটকা দড়ি যে দেখলাম যে বৃষ্টি আইব তো তাড়াতাড়ি করে আমরা সব ম্যাডাম তারা সব আমরা বাড়ি যাইলাম কি আর বেশি সময় আসলাম না যেহেতু আমরা 2-3টা স্পট ঘুরমো তা লাগি দেখুন আকাশের অবস্থা কি অবস্থা হয়েছে তারপরে আমরা তাড়াতাড়ি করে একটা ছাউনির মাঝে যাই মুগিয়া তার লাগে দৌড় দেয়া যাইলাম আর এত সুন্দর স্পেসটা খুব বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ তারপরে তো দেখলাম বৃষ্টি এ পর্যায়ে শুরু হয়ে গেছে তারপর আমরা একটা ছাউনির মাঝে একটু সময় লাগি অপেক্ষা করলাম বৃষ্টি কমলে আমরা বাড়ি যাই মুগি আর একটা প্লেসের উদ্দেশ্যে তারপরে একটু বৃষ্টি বিলাস করলাম
তারপর সবাই তো ওনার মাঝে দেখলাম ম্যাডাম তারা বইয়া বইয়া গফর রাত আমরা অবশ্য খানিও নি সব গাড়িতে আসলো তাহলে কেন নিতাম পারলাম না। দেন একটু বৃষ্টিটা কমার পরে আমরা তাড়াতাড়ি করি সবাই বারোই যাইমু গিয়ে বারোর মুহূর্তে ম্যাডামরা কইলাম একটু বাইন কয়টা ছবি তুলি আপনারা সবর। তারপরে আমরা আস্তে আস্তে সবাই এখন বারোই যাইমু গিয়া ম্যাডাম তারও প্রস্তুতি লইলা। তো আপনারা কেউ কি তাও লাখান ঘুরতে যায়নি কি লাখান লাগে ঘোরাঘুরি? আমার তো ভালো লাগে, খুব বেশি ভাল লাগে। শক্তি থাকতে ঘুরাই বালা, বৃদ্ধ বয়সে আসলে ঘুরা যায় না। আপনার যখন দেখবা যে সময় আপনার সামর্থ্য আছে ওই সময় আপনি ঘুরার মতো সময় পাইতা না, তার লাগে যে সময় পাইন আপনার নিজের একটু সময় দিয়ে আপনি সফল লোক একটু ঘুরা যে বা আউটিং করবা দেখবা মন মানসিকতা ভালো থাকবো। তারপরে আমরা সপ্তাহ ঘুরি উড়িয়া তো যাইলাম গিয়ে। আসলে আজকের ব্লগও কিতাব বয়স দিছি আমি জানলাম না, কারণ আমার ছেলে খুব বেশি আমার ডিস্টার্ব করছে। যতটুকুই পারছি আমি আমার মনের ভাবগুলো আপনার লগে ব্লগও শেয়ার করলাম। আর তো শাপলা ফুলটা দেখে তো জান গেছে গিয়ে ফুলটা খুব সুন্দর আসলো। তারপরে ফুল দেখিয়া তারপরে আমরা আবার এখন বাইরে যেলাম গিয়ে আরেকটা স্পটর লাগি। আর স্পটটা খুব সুন্দর আসলো, কইলাম তো নেক্সট ব্লগও দেখাইমু। আর আমরা ব্লগ কি লাখান লাগে আপনার কাছে যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও গুলা দেখা লাগে অবশ্যই আমরা পেজটারে লাইক করেন ফলো করবা। আর ওনা ইসলাম আমরা গেস্ট হাউস আর এত সুন্দর সুন্দর ফুলের বাগান আসলো, সবাই মিলে আমরা অন্য বইয়া ছবি তুললাম, তারপরে ভিডিও করলাম। অনেক সুন্দর সুন্দর এত বেশি ভাল লাগছে ফুলগুলার। ফুল দেখলে আমি থামি যাই গিয়ে, আমার খুব বেশি ভাল লাগে, খুব বেশি ভাল লাগে। তখন আমরা সবাই আবার বাড়ির যাইলাম গিয়ে আমরা আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। আর তো টাটা বাই বাই দিলাম সবাই মিলে। আর দেখুন এত বেশি বৃষ্টি ছিল আর ম্যাডাম তো খুব সুন্দর ড্রাইভ করেন। আমিও ম্যাডামরে যতবার দেখি আমি খুব বেশি ইন্সপায়ার হই। ম্যাডাম সবটাতে এত বেশি দক্ষ, খুব বেশি দক্ষ। দেন আমরা গেলাম গিয়ে ভাইরাল ব্রিজও, আর ব্রিজের সাইডে তো সুন্দর করে আলপনা করছে। আমরা আরেকবার ইসলাম ও সময় অবশ্য কমপ্লিট হয়েছিল না, আর এবার কমপ্লিট হয়েছে। এত সুন্দর লাগছে, ভিউটা খুব বেশি সুন্দর লাগছে। সবাই দেখলাম নিজেরা মাঝে ছবি ভিউটা আর ভিডিও করে দেখতেও সুন্দর লাগছে। তো আজকের ব্লগটা আমার কিলাখান লাগছে আপনার কাছে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমরা পেজটারে একটু সাপোর্ট করবা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। সেই কোন জায়গা থেকে দেখা তাও জানাইবা। নেক্সট ব্লগ আবার দেখা হইব, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।